এই পাখিটার বুদ্ধিমত্তা দেখলে আপনি অবাক হবেন। এক মুহূর্তের জন্য মনে হবে বিজ্ঞানী আইনস্টাইনের কথা। মানুষ যেমন ঘরকে নিরাপদ করতে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, এই পাখিরাও তেমনটাই করে। পাখিটির নাম কেপ পেন্ডুলাইন টিট। বাসা বানানোর পদ্ধতির জন্য এরা বিশ্বের সবথেকে চালাক পাখি হিসাবেও বিবেচিত হয়। এরা তাদের বাসা এমন পদ্ধতিতে বানায় যে বাসায় ঢুকে কোনো শিকারী তাদের বা তাদের বাচ্চাদের ক্ষতি করতে পারবে না। সাধারণত এরা গাছের ঢালের একদম শেষ প্রান্তে তাদের বাসা বানায়, ফলে বানর থেকে শুরু করে অন্য কোনো প্রাণী তাদের বাসা অব্দিও যেতে পারে না। আর যদিও বা কোনো প্রাণী সে বাসা পর্যন্ত পৌঁছে যায়, ধরুন সাপ বা সরীসৃপ জাতীয় কিছু, তবে তারাও বাসার ভেতরে প্রবেশ করতে পারবে না, কারণ পাখিটি তার বাসায় দুটো প্রবেশপথ রাখে। একটি থাকে বড় রাস্তা, কিন্তু সেই রাস্তা পুরোটাই ফাঁকি দেওয়ার জন্য বানানো, অর্থাৎ ওই পথে ঢুকলে বাসায় প্রবেশ করতে পারবে না কেউই। ঢুকলেই গোলক দাধায় বোকা বোনা যাবে শিকারী পাখি। পেন্ডুলাইন টিট পাখির বাসার মূল রাস্তাটি আসলে খুবই ছোট, দেখে মনে হবে না এটা আসলে প্রবেশদ্বার, কিন্তু ওটাই মূলত বাসায় প্রবেশের আসল পথ। সেই রাস্তাকে আবার সবসময় ঢেকে রাখে এই পাখি। যখন বাসা থেকে বের হয় তখন বাইরে থেকে ঢেকে দেয়, আবার ভেতরে ঢোকার সময়ও ঢেকে দেয়। তার আগে আশেপাশে দেখে নেয় অন্য কোনো প্রাণী আছে কিনা, তাই বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ওখানে কোনো রাস্তা থাকতে পারে। শিকারী প্রাণীরা ছোট রাস্তা না খুঁজে ওই বড় রাস্তাকেই আসল পথ ভেবে নেয়। তাছাড়া ওই পাখি বাসা থেকে বেরিয়ে ছোট রাস্তা ঢেকে দেওয়ার পাশাপাশি বড় রাস্তাটিকে আরও বড় করে সাজিয়ে রেখে যায়, ফলে সেই ফাঁদে পা দেয় সব শিকারী প্রাণী। শেষ পর্যন্ত বাসায় আর প্রবেশ করতে পারে না। বিস্ময়কর বাসা বানানোর আরেক ওস্তাদ হচ্ছে বাবুই পাখি। এদের বাসার গঠন বেশ জটিল আর আকৃতি খুব সুন্দর। কয়েক প্রজাতির বাবুই একাধিক কক্ষ বিশিষ্ট বাসা তৈরি করতে পারে। বাসা বানানোর জন্য বাবুই পাখিকে শৈল্পিক ইঞ্জিনিয়ারও বলা হয়। নিজের ঘর সাজাতে তাদের জুড়ি নেই। বাবুই পাখির বাসা উল্টানো দেখতে কলসির মতো। বাসা বানানোর জন্য বাবুই খুব পরিশ্রম করে। ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ ছাড়ায়, যত্ন করে পেট দিয়ে ঘষে গোল অবয়ব মসৃণ করে। শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকে, পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গাও তৈরি করা হয়। অন্য দিকটাই লম্বা করে প্রবেশ ও প্রস্থান পথ থাকে। বুদ্ধির দিক থেকে বাবুই পাখিও কম নয়। এরা রাতে আলো জ্বালাতে জোনাকি পোকা ধরে এনে বাসায় গুজে রাখে। বাবুই পাখি যত্ন করে তালপাতা, কাশবনের পাতা, খড়কুটো দিয়েই উঁচু তাল গাছ, নারিকেল গাছ, করই গাছ বা খেজুর গাছে বাসা বাঁধে। বাসা যখন উঁচু তাল গাছে দোল খায় তখন দারুণ লাগে। তাদের শৈল্পিক চিন্তা এতটাই প্রবল যে ঝড় কিংবা তুফানেও কোনো ক্ষতি সাধন করতে পারে না। এরা সাধারণত খুঁটে খুঁটে বিভিন্ন ধরনের বীজ, ধান, ভাত, পোকা, ঘাস, ছোট উদ্ভিদের পাতা, ফুলের মধু, রেণু ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। সাধারণত একই জায়গায় বাবুই পাখির 2 থেকে 5টি বাসার কলোনি দেখা যায়। পুরুষ পাখি বাসা বানায়, এরপর অর্ধসমাপ্ত বাসা স্ত্রী পরখ করে। পছন্দ হলে জোর বাঁধে। 2 স্ত্রী থেকে 4টি সাদা ডিম পারে। প্রায় 2 সপ্তাহে ডিম ফোটে। বাচ্চারা 1 মাসের মধ্যে উড়তে শেখে। এভাবেই তারা জীবন ধারণ করে।